আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও রাজধানীর অনেক পাম্পে মিলছে না তেল, বিপাকে যান চালকরা। আবার চালান এলে স্বাভাবিক হবে পরিস্থিতি। মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা সফর। নোংরা পরিবেশ, বেডে ছারপোকা দেখে হতাশা, বললেন দায়িত্বে থাকার অদক্ষ তারা সরকারের কাছে দায়বদ্ধ। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ইরানের জ্বালানি স্থাপনাগুলো মার্কিন ইসরায়েলি হামলার লক্ষ্য, পাল্টা জবাবে পিছিয়ে নেয় তেহরানও। যুদ্ধের বিরুদ্ধে লন্ডন তেল আবিবে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই। গত কয়েকদিন ধরে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ হয়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন, ডিজেল পেতে অনেকেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চালক সহ সাধারণ মানুষ। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব অতিরিক্ত চাহিদার কারণে এই পরিস্থিতি। পাম্পগুলোতে জ্বালানি তেলের নতুন চালান আসতে নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল দেয়া হবে। কোথাও তেল পাচ্ছে না, সব জায়গায় বলে বন্ধ। আর ডিপুর যে গাড়ি আছে তেলের, ওরা বলতেছে ডিপুতেই তেল নেই, আপনাকে তেল করতে দেবে। গভর্নমেন্ট তো বলতেছে যে সংকট, মানে এতটা ক্রাইসিস না, কিন্তু পাম্পগুলো তো কোনো তেলই দিচ্ছে না। আমার চাহিদা আছে এখন আপনি 12,000 13,000 লিটার আমি ডেলি বেচতে পারবো। সেই ক্ষেত্রে আমি তেল পাইতেছি কত 9,000 লিটার। তা আমি আর 3,000 লিটার ঘাটতি কিভাবে পুরাবো? আর কিছু কিছু মোটর সাইকেল আছে, ওরা তেল লোড করে নিয়ে বাসা রেখে আবার আসে, তেলটা ঘাটতি পড়ে গেল না। এ পর্যায়ে আমরা পরিবাগ এলাকার ফিলিং স্টেশনের কি চিত্র সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, আপনি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনের সামনে আছেন, সেখানে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা জানাবেন। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে একই রকম চিত্র, একই রকম অবস্থা, যেখানে 2 থেকে 3 কিলোমিটার করে দীর্ঘ যানবাহনের সারি অপেক্ষমান, যারা এই জ্বালানি তেলের জন্য অপেক্ষা রয়েছেন। এখানেও ঠিক একই রকম দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে মোটরসাইকেল, যারা 2 লিটার করে রেশনিং পদ্ধতিতে আজকে জ্বালানি তেল পাচ্ছেন। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে, তারা 10 লিটার করে, ইতিমধ্যেই যে মিটারটি রয়েছে সেখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে 10 লিটারের বেশি প্রাইভেট কার পাবেন এবং 2 লিটারের বেশি। জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে। জাতীয় মানসিক হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, স্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন তিনি তার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বলেছেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের লিডারশিপ সংকট রয়েছে, অব্যবস্থাপনা আছে। তবে দ্রুত সমস্যাগুলো সমাধান হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরো বলেছেন, এই হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চেয়ে একটু বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখবো। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রোগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই, সেটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব সহকর্মী রাব্বি সিদ্দিকী। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রাব্বি, আমাদেরকে একটু এই অভিযানের বিষয়ে বিস্তারিত করে জানাবেন। কি চলছে সোহরাওয়ার্দী হাসপাতালে? সোহরাওয়ার্দী হাসপাতালে দালালরা রোগীদের সাথে অনেক ধরনের প্রতারণা করে থাকে, যে অভিযোগটা অনেক পুরনো, এবং সেই দালালদের ধরতেই কিন্তু র্যাবের এই অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকালবেলায় এই অভিযানটি শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল সক্রিয় বেশ কয়েকজন দালালকে এরই মধ্যে র্যাবের সদস্যরা আটক করেছে। তাদের নাম ঠিক। যুগের পর যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আর বদল আসেনি। ধর্ষণ, হয়রানি ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা 500 ছাড়িয়েছে। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও সে আতঙ্ক আর ঢাকা পড়ে না। কন্যা সন্তান যাদের ঘরে, আতঙ্কের দিন কাটছে সেসব বাবারও। আর পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন, শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি, তাহলে যদি ভবিষ্যৎ পরিবর্তিত হয়। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে।
কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই, এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকেই, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হাইফা বন্দরের তেল শোধনাগারে দেশটি হামলা চালিয়েছে, মিসাইল ছুড়েছে তেল আবিব, জেরুজালেমেও। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও তীব্র আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে এবং এছাড়া আক্রান্ত হয়েছে জননিরাপত্তা বিষয়ক কার্যালয়। কাতারের দাবি ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। আবার বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, একজন আহতও হয়েছেন। ইরাকের সুলাইমানিয়ার একটি কুর্দি ঘাঁটিতে হামলা, একজনের প্রাণহানি হয়েছে, 2 জন আহত হয়েছে। দেশটির কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্কের ঘাঁটিতে হামলা হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছে জাতিসংঘ ভবন। ইরানের গার্লস স্কুলে বিমান হামলার পেছনেই ইরানেরই হাত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হামলার ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন এটি ইরানের পক্ষ থেকেই করা হয়েছে। নিম্নমানের গোলাবারুদ ব্যবহার করে ভুলবশত নিজেদের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাটি নিয়ে তদন্ত চলমান বলে জানান মার্কিন যুদ্ধমন্ত্রী পেট হেগসেথ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে গার্লস স্কুল আক্রান্ত হয়, যেখানে অন্তত 168 জন প্রাণ হারায়, আর যাদের বেশিরভাগই শিশু। ইরানকে পাল্টা জবাবের হুমকি দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি খাতে হামলা বন্ধ না হলে প্রতিশোধ নিতে বাধ্য হবে রিয়াদ। এরই মধ্যে তেহরানকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সূত্রের বরাতে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করার আগেই এই বার্তা পাঠানো হয় তেহরানে। এ সময় সৌদির পক্ষ থেকে আরও জানানো হয়, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান দেশটির। রয়টার্স জানায়, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে।